জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চাওয়ায় ভিপি নূরকে ক্ষমা চাইতে হবে। দর্শক, এটা চরম ধৃষ্টতা, লিমিট ক্রস। রাজনীতিতে কিছু মারামারি ধাক্কাধাক্কি হতে পারে, একে অপরের বিরুদ্ধে বলবে, জামাত গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বলবে, যদিও জামাত গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বলে না, গণি না, একটা বিবৃতি দিয়েছে। জামাতের অ্যাক্টিভিস্টরা কেউ কেউ বলে, আবার বিএনপি জামাতের বিরুদ্ধে বলবে, জামাত বিএনপির বিরুদ্ধে বলবে, ছাত্রদল শিবির কিছু ধাক্কাধাক্কি হবে, এটা বাংলাদেশের রাজনীতির রিয়ালিটি। কিন্তু অমুক দলকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে আর রাজনীতি করতে দেব না, নির্মূল করব, এই ধরনের চিন্তা লিমিট ক্রস, ধৃষ্টতা। রাজনীতির যে 5 আগস্ট পরবর্তী অ্যাপারেটাস বা যে বন্দোবস্ত, যে ঐক্যমত হয়েছে, তার পরিপন্থী। বাংলাদেশের জুলাইপন্থী কোনো দলকে নিষিদ্ধ করতে চাওয়া, এটা সরাসরি জুলাই চেতনা পরিপন্থী এবং অগণতান্ত্রিক তো বটেই। এমনকি এই প্রশ্ন সামনে আনা জরুরি। ভিপি নূর যে বললেন যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে প্রয়োজনে, তিনি একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী কেন এই কথা বলেছে? এটা কি তিনি ব্যক্তিগতভাবে কিংবা তার রাজনৈতিক পদের কারণে নানান কথা বলতে পারেন, বাট অ্যাট দি সেম টাইম তিনি প্রতিমন্ত্রী, তার বক্তব্য আলাদা করার সুযোগ কম। এখন প্রতিমন্ত্রী হিসাবে এই ধরনের অসভ্য, অসাংবিধানিক, বর্বর কথা যদি তিনি বলে থাকেন, তিনি বলেছেন কেন বলেছেন? জামাত তো আর ভিপি নূরকে ওইভাবে গোনে না, গোনার কিছু নাই। যে নূরকে, ওটা জামাতের একটা থানা শাখার সমান ওর শক্তি নেই সারা বাংলাদেশে। তো এই নূর প্রতিমন্ত্রী হয়ে কেন এই ধরনের কথা বলছে? তারেক রহমানের কাছে জিজ্ঞেস করা দরকার জামাতের, যে আপনার মন্ত্রী গণ অধিকার পরিষদের বেল নেই, ওরা যা বলে বলুক, কিন্তু আপনার মন্ত্রী এই কথা কেন বলেছে? আপনার মন্ত্রী বলেছে, এটা কি সরকারের বক্তব্য? এটা আমি নিশ্চিত যে তারেক রহমানের কাছে যদি জামাত এটা বলতে পারে, একটু আঙ্গুল বাঁকা করে, ডাক্তার শফিকুর রহমান কিংবা ডাক্তার তাহের যদি বলে যে এই ধরনের এই বাচ্চারা এইসব হাবিজাবি কথা কেন বলছে, এটা তো আওয়ামী লীগের রাজনীতি, এই কথা, এটা তো আপনাকে ডুবাচ্ছে, তারেক রহমান আপনার সরকারকে ডুবাচ্ছে, এবং ওই ছেলে এই কথা বলছে, এটাকে ওই ছেলে বলছে না, আসলে আওয়ামী লীগের সাথে ওদের কোনো কানেকশন আছে। আওয়ামী লীগের লোকাল আওয়ামী লীগকে তো পুনর্বাসন করেছে, সেটা তো প্রমাণিত। কিন্তু একদম শেখ হাসিনার সাথে, ওবায়দুল কাদের, এদের সাথে কোনো কমিউনিকেশন আছে কিনা? যেমন আমতারেকের কথা বলা হয় যে আমতারেকের সাথে শেখ হাসিনার কথা হয়, এবং তিনি নিজেই নাকি এটা স্বীকার করেছেন। ভিপি নূরের সাথেও এরকম কোনো যোগাযোগ আছে কিনা শেখ হাসিনার সাথে? তো শেখ হাসিনার সাথে বা ওবায়দুল কাদেরের সাথে যোগাযোগ না থাকলে জামাত শিবির নিষিদ্ধের এই ধৃষ্টতাপূর্ণ আলাপ কিভাবে আনে? এটা তারেক রহমানকে দেখতে হবে। এটা যদি তারেক রহমানের কাছে বলা যায়, তাহলে আমার মনে হয় যে ভিপি নূরকে একটা ধমক দিয়ে দিবেন এবং তাকে ক্ষমা চাইতে বলবেন, এই বক্তব্য প্রত্যাহার করতে বলবেন। আপনি চিন্তা করেন, তারেক রহমান সরকার একটা গণতান্ত্রিক সরকার, এই মুহূর্তে ভারতের ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে জামাত বিএনপি একসাথে খেলছে, ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করছে, এবং রাজনীতিতে বিএনপি জামাত সরকার এবং বিরোধী দলের মধ্যে যে সৌহার্দ্য আপনারা তো দেখছেন, কত চমৎকার সৌহার্দ্য। প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা কোলাকুলি, আবার বিরোধী দলের একজন সিনিয়র এমপি প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতির কপালে চুমু খায়, এবং নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর প্রথম জড়িয়ে ধরেন বিরোধী দলীয় নেতা। এটা রাজনীতিতে সরকারি দল বিরোধী দলের একটা বিরল সৌহার্দ্য। আমরা যেভাবেই দেখি না কেন, এটা নিয়ে সমালোচনা আছে, বাট এই দৃশ্যগুলো যে আসলে রাজনীতির হানাহানি বিভেদের বিপরীতে একটা চমৎকার বার্তা, বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি যে আসলে পরিবর্তন করে দিয়েছে। 5 আগস্ট পূর্ববর্তী রাজনীতি যে এখন আর নাই। সরকারি দল বিরোধী দল মানেই যে একে অপরের শত্রু না। সরকারি দল বিরোধী দল মানে যে আগে মেহমানকে রেসপেক্ট করি। যেমন আপনার বাসায় 2 ভাই বসে আছেন, সোফায় 2টা সিট আছে, এখন একজন মেহমান আসছে, তখন কি করবেন? না ঠিক আছে, মেহমান আসছে, আগে তাকে সিট দিই। আমার ভাই, আমার ঘরের লোককে কি আগে বসাবো? আগে আমার ঘরের লোককে উঠিয়ে মেহমানকে সিট দিই। এটি তো কাটেজ। রাজনীতিতে এখন এটা চলছে যে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হয়ে, ঠিক আছে, আমার প্রধানমন্ত্রী বা আমার লোক তো আছেই,
আগে বিরোধী দল যারা আমাকে ভোট দেয় নাই তাদের সাথে কোলাকুলিটা করি। মানে কি সৌহার্দ্য! এই জায়গায় জামাত শিবির নিষিদ্ধ করতে চায় ভিপি নুর। এ তো সরকারের মধ্যে থাকে একটা কুলাঙ্গার। কুলাঙ্গার মিন্স যে সবাই এক ধরনের একটা আদর্শে বিশ্বাস করে, এই ভিন্ন লাইনের, শেখ হাসিনা লাইনের। জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চাওয়া সরাসরি শেখ হাসিনার আদর্শ, আওয়ামী লীগেরও সবার আদর্শ না, এবং হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেননদের আদর্শ। জামাত শিবিরকে নিষিদ্ধ করাটা ভুল ছিল, এটা আওয়ামী লীগের অনেকে স্বীকার করে। কে কে মনে করে নাম বলবো, যেমন ডক্টর মোমেন, যারা ইন্টারন্যাশনালি কানেক্টেড, তারা অনেকে মনে করে এবং বলেছে যে না, নিষিদ্ধ করাটা ঠিক হয়নি, নিষিদ্ধ করা এতে রিয়াকশন হয়। তো দর্শক, সেখানে ভিপি নুর কোন সাহসে এই নিষিদ্ধের আলাপ তোলে? সরাসরি শেখ হাসিনার আদর্শ। ভিপি নুর যদি রাজনীতি করতে চায়, মেইন স্ট্রিম থাকতে চায়, জুলাই প্রজন্মের মধ্যে যদি প্রাসঙ্গিক থাকতে চায়, তাহলে তাকে ক্ষমা চাইতে হবে। নইলে নিষিদ্ধ করতে চাইলে ওর দল তো হাঁটতে উঠতে বসতে মার খাবে। কারণ জামাত শিবিরের লোকজন, তারা তো মানুষ, তাদের তো রক্ত আছে। তাদেরকে যে নিষিদ্ধ করতে চাইবে, প্রতিযোগিতা থাকবে, দ্যাটস ডিফারেন্ট, হেলদি কম্পিটিশন থাকবে, বাট নিষিদ্ধ করতে যারা চাইবে, ভিপি নুর নিষিদ্ধ করার কথা বলেছে। এখন ভিপি নুরের অনুসারী যারা আছে মাঠে ময়দানে, গ্রামে ছোট্ট বাচ্চা, এরাও তো বলবে যে হ্যাঁ, জামাত শিবির নিষিদ্ধ চাই, জামাত শিবির নিষিদ্ধ চাই। তারপরে জামাত শিবির কেউ যদি ওদের থাপড়ায় যে তুই নিষিদ্ধ চাও, এত বড় কথা তুই বলস কেন? তুই ঠিক আছে আমাদের বিরুদ্ধে বল, সমালোচনা কর, আমাদের হাজারটা দোষ বল, ভুল বল, আমাদের ধর্ম ব্যবসায়ী বল, স্বাধীনতা বিরোধী বল, রাজাকার বল, কিন্তু নিষিদ্ধ চাওয়া মানে কি জানেন? নিষিদ্ধ করা মানে এদেরকে জেলে ঢুকানো, নিষিদ্ধ করা মানে এদেরকে পাইলেই পুলিশে দিয়ে দাও, এদেরকে নির্মূল করো। নিষিদ্ধ করা মানে এরা সন্ত্রাসী, এদের সাথে মেশা যাবে না। তো এই ধরনের কথাবার্তা বললে তো বিভিন্ন লোকজন রাস্তাঘাটে মার খেতে পারে। এই জন্য আমি মনে করি যে জামাত অবশ্য বিভিন্ন এই বক্তব্যকে সিরিয়াসলি নেয়নি, যদি নিত তাহলে প্রতিবাদ জানাতো। কারণ এর চাইতেও হালকা বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জামাত অনেক ক্ষেত্রে জানায়। এই কথাটা বিএনপির কেউ বললে হয়তো জামাত প্রতিবাদ জানাতো, কিন্তু ভিপি নুর বলেছে ওটা জামাত গুনে না। কিন্তু না গুনলে আমি মনে করি যেহেতু তিনি প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা দরকার। এমনকি সামনে এই 27 তারিখের পর যে সংসদের অধিবেশন বসবে, সেখানেও জামাতের উচিত এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করা, যে এই ধরনের কথা কেন বলবে, ব্যাখ্যা চাওয়া। তখন হা করে তাকিয়ে থাকবে, তখন আর ব্যাখ্যা দিতে পারবে না। কারণ বিএনপি সরকারের ওভারঅল অবস্থানের সাথে ভিপি নুরের অবস্থানের কোনো মিল নেই। আসলে ভিপি নুর হতাশ হয়ে পড়েছেন। আওয়ামী লীগের দালালি করে, দুর্নীতি করে সবকিছু ফাঁস হয়ে যাওয়ায় মাথা খারাপ হয়ে গেছে। তার রাজনীতিক ক্যারিয়ার প্রায় শেষ হয়ে আসছে, ধরা খেয়েছেন। অনেক পোটেনশিয়াল ফিগার কিন্তু হারিয়ে গেছে। যেমন মাহমুদুর রহমান মান্না, ডাকসু সাবেক বিবি, রাজনীতি আছে। মাহিবি চৌধুরী, কি পোটেনশিয়াল ছিল, রাজনীতি আছে। ভিপি নুর ওরকম, মাহিবি চৌধুরী যেরকম হারিয়ে গেছে, এরকম হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাবে। যদি ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনীতি করতে পারে, আমি মনে করি কিছুটা হলেও টিকে থাকতে পারবে। আর মন্ত্রিত্ব এটা থাকবে না।